আমাদের 24-এর বিপ্লবের সব থেকে বড় যে সিম্বল আমাদের শহীদ আবু সাইদ, সেই আবু সাইদের এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ডেট পরিবর্তনের মাধ্যমে আমাদের এই যে 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে বিকৃত করার, এই ইতিহাস বিকৃত করার যে পায়তারা, এই এনসিডিবির যে কুচক্রীরা, যারা এই স্বৈরাচারের দোসর, যারাই এই কর্মের সাথে সংশ্লিষ্ট, যারা এই কর্মের সাথে যুক্ত আছে, তাদেরকে অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে যদি চিহ্নিত করে যথাযথভাবে সর্বোচ্চ শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, তাহলে এই যে সংগ্রামী ছাত্র জনতা, আবু সাইদের সহযোদ্ধারা, তারা এই এনসিডিবির সংস্কারের জন্য, এই এনসিডিবির যত সমস্যা, এই সমস্যা চিরতরে দূর করার জন্য যা করা দরকার আমরা ছাত্র জনতা আমরা তাই করব। আবু সাইদ সহ এই 24-এর গণ অভ্যুত্থানকে বিকৃত করার এই যে পায়তারা, এই যে কুচেষ্টা, এটা বাংলার মাটিতে আমরা কোনোদিনই মেনে নেব না। আমরা এখান থেকে বলে দিতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ঘটনা, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। হত্যার যে দৃশ্যটি, সেই পুরো দেশ, পুরো বিশ্ব লক্ষ্য করেছে, সেই তারিখটি ভুল হওয়ার মতো নয়। আমরা সেটা মনে করি, আমরা মনে করি যে এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশের সাথে যে বা যারাই যুক্ত থাকুক না কেন, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এর সুষ্ঠু জবাব দিতে চাই। যদি আমরা সেটি না পাই, তবে আমরা এর থেকে কঠোর কর্মসূচি দিব। আরেকটি বিষয় হচ্ছে, শহীদ আবু সাইদ এবং শহীদ নূর হোসেনের দুজনের ইতিহাস সেখানে থাকলেও আমরা দেখেছি যে শহীদ নূর হোসেনের সেখানে চিত্রটি রাখা হয়েছে, কিন্তু আবু সাইদ এত বড় একটি সিম্বলিক চিত্র, তার চিত্রটি সেখানে রাখা হয় নাই। আমরা এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ মনে করি। আমরা মনে করি অনতি বিলম্বে সেটি সংশোধন করে নতুন নতুন পাঠ্যপুস্তক আবারও শিক্ষার্থীদের মাঝে দিয়ে নতুন ইতিহাস তারা জানবে এবং তারা সঠিক ইতিহাসটা জানবে, সেটি আমাদের প্রত্যাশা। 16 জুলাই পুলিশের প্রত্যক্ষ গুলিতে আবু সাইদ নিহত হয়েছে, কিন্তু আমরা গতকাল দেখলাম এনসিডিবির মতন একটা প্রতিষ্ঠান, তারা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে 17 তারিখে আবু সাইদের মৃত্যুর ডেট লিখেছে। এটা বিশাল একটা ষড়যন্ত্র আমরা মনে করছি। যেখানে 16 জুলাই হত্যাকাণ্ড হয়, সেখানে কিভাবে তারা 17 জুলাই লেখে? আর আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিশাল একটা ষড়যন্ত্র মনে করছি এবং এনসিটিভি কে 24 ঘন্টার মধ্যে এর একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং আমাদেরকে জানাতে হবে কেন এই ভুল হলো। ভবিষ্যতে যেন এরকম ভুল আর কখনো না হয়, এই জন্য এনসিটিভির মতন প্রতিষ্ঠানকে সবসময় সজাগ থাকতে হবে। আর আপনারা জানেন, আবু সাইদকে নিয়ে যে মিথ্যা প্রচারণা, এটা আমরা ষড়যন্ত্র দেখতেছি। স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও এর দোষরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো আছে। যে বই এসেছে, আমরা চাই এই বই এনসিটিভি আবার ফেরত নিয়ে নতুন করে বই ছাপাক। আর সঠিক ইতিহাস, সঠিক তথ্য যেন এনসিটিভির প্রতিটা বইয়ে থাকে এবং কোনো মিথ্যা, 24-এর ছাত্র জনতা আর কোনো মিথ্যা বিষয় জানতে চায় না এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কোনো মিথ্যা জিনিস পড়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই এনসিটিভি দ্রুত এটা সংশোধন করে শিক্ষার্থীদেরকে নতুন বই দিক এবং আমাদের যে দাবি আছে এই দাবি পূরণ করা হোক। যদি আমাদের দাবি পূরণ না করা হয়, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ঘোষণা দিচ্ছি, প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন ঘোষণা দেব।